স্যার এই অঙ্কটা সহজে কিভাবে করব? এই ভাগটা কিভাবে সহজ উপায়ে করব? আচ্ছা ঠিক আছে, দেখো কিভাবে সহজ উপায়ে এই ভাগটা আমি করে দিচ্ছি। প্রথমে আমি তিনটে ভাগ লিখব। দেখো 123কে 5 দিয়ে ভাগ লিখব, 123কে 25 দিয়ে ভাগ লিখব যেটা তুমি চেয়েছো, আর 123কে 125 দিয়ে ভাগ আমি করব। দেখো প্রথমে 5 দিয়ে ভাগ করার নিয়মটা দেখে নাও। তোমাকে যেটা করতে হবে, 123 তলায় 5 আছে, যদি 10 আনতে হয় 2 দিয়ে গুণ করতে হবে, ওপরেও 2 দিয়ে গুণ গুণ করলে কত তলায় পেলে 10, আর ওপরে পেলে 3 দুগুণে 6, 12 দুগুণে 24, 246। তাহলে এই ভাগটার উত্তর কত হবে? 24.6। অর্থাৎ দশমিকটা এই জায়গায় ছিল, এক ঘর বাঁদিকে সরে এলো ভাগ হচ্ছে বলে। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা, যে 246 একটা পূর্ণ সংখ্যা, এটা মানে প্রকৃতপক্ষে 246.0। যখন ভাগ করা হচ্ছে 10 দিয়ে, তখন এই দশমিকটা এক ঘর বাঁদিকে সরে আসবে, তার মানে 24.6। এবার এখানে 25 আছে, তাহলে 25 থাকার জন্য 123 তলায় 25 লিখলাম। কত গুণ করলে 10 বা 100 হবে? 10 তো হবে না, 25 একটা বড় সংখ্যা, 4 দিয়ে গুণ করলে 100, তাহলে ওপরেও 4 দিয়ে গুণ করছি, তলায় হলো 100, আর ওপরে হচ্ছে 4 3 12, 2 4 12 48, 49। ঠিক আগের মতো এখানে দুটো শূন্য থাকার জন্য দশমিকটা দুঘর বাঁদিকে সরে আসবে, তার মানে 4.92। অর্থাৎ তোমার প্রশ্নের উত্তর হচ্ছে 4.92। এটা তোমার প্রশ্নের উত্তর, এটা সমান হচ্ছে 4.92। এটা তোমার প্রশ্নের উত্তর। এবার দেখো 123/125 আছে, তাহলে 125কে কত দিয়ে গুণ করলে 10 বা 100 বা 1000 হবে? যদি একে 8 দিয়ে গুণ করা হয়, তাহলে ওপরেও আমরা 123কে 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 8 3 24, 4, 8 12 96, 97, 98, তলায় 1000। এটা সমান কত? 0.984। অর্থাৎ দশমিকটা 3 ঘর বাঁদিকে, 3টে শূন্য থাকার জন্য 3 ঘর বাঁদিকে সরে এলো, 0.984। তুমি কি উত্তরটা বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমার প্রশ্নের উত্তর কোনটা? এটা কত? 4.92।